এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস, আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে। আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। এই তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। দেখে দেখি হাত ছাড়, আমি এসবের মধ্যে নাই। একবার তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলিছে, আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়। আমি ওখানে সব কিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা তোকে একটা কথা বলবো, এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি? দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝির কে আছে রে? তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখন নিয়ে আসতে হবে? আজ রাত 9টার সময় সালমাদের বাড়ি পিছনে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লুকে পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তো এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধৈর্য ঠিক আছে। চাচা, ইয়ে তো মোড়ালের ছেলে। হ্যাঁ, এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কথা ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো এত রাতে দুজনে কি করছি রে? না মানে, চুপ, একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা, এদেরকে কাল সকালে তোদের বিচার হবে। ছেড়ে ভাই, আমার কথা শোনার চেষ্টা কর ভাই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়ার জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মোড়ল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মোড়ল আসছে। মোড়ল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিস্যাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। মোড়ল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করব। এই মৌলানা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। না আব্বা, আমার কথাটা তো শোনো। আমার দ্বারা আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
টনি, ওর যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেব না। তুই চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না না, আমি সেই কথা বলছি না। মা, আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে যে তাই বললে হয়? কাজে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাবো না। যাও রান্না করো। কি হলো? আরে চি 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 চি, কি যে করো না।
খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলেই গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি তোমাকে। নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না?
দিয়ে রাখছে ভালো না থাক এদি থাক ভালো এটা থেকে এটা দিয়ে মশাই হ্যাঁ এই যে ভিতরটা এটি দিয়েও তো তাহলে সত্যি তো সব দিতে চাই এই যে কেউ তারা দিয়ে তুলছে একটা রিক্সা আমি চাইলে পরে টাই না খুললাম ইট মিট দিয়ে খুললে তো গাড়ি চলবে না আসো এদিকে আসো জান্নাত জান্নাত এদিকে আসো চলে আসো কাগজের মতন ওই যে বড় ই আছে কালো কালো হ্যাঁ বাচ্চা যাও বাইরে থেকে ধরে দিও নাচতে দাও এই লই লই আয় লই আয় তুই যা কি করে আগুন ধরাইব নাকি না ওই যে ইট ছড়াইয়া পরে এই ধর এটা বাইরে তো ধর আমি এন্দার নাম তারি না দেখা নাহলে সুন্দরী ঠাকুর নই নিয়ে আসো কোনো ঘুমত আছে বলে সেদিকে ধরতে কষ্ট লাগে এখন হলে এখন নাম লিয়ে যাম এটা নামতাম পারি না যে নামতে কষ্ট হয়ে যায় নাম এ তো ভালোই ভালো করে হাত দিয়ে ধরো ময়লা তো নাই খালাই এই যে
এটা দুইটার মধ্যে দেওয়া যাবে। আমারটা তো আমি আগে দিয়ে করে দিই। আম্মু উঠছে? আম্মু ঘুমে তুলছে? আচ্ছা বসা কাজে ধরো হ্যাঁ এই যে ভিতরটা হাউসটা না হাউসের ভিতর মশা বের যায় আমার ঘর করে ডাইকে দিছে আর হচ্ছে না কোন জায়গায় দিবে এটা পোলা হলে বুঝতে হালায় মশা